আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে হচ্ছে আপনাদেরকে তৈরি করে দেখাবো মচমচে ফুলকপির পাকোড়া। আর এই রেসিপিটি কিন্তু আমি আসলে প্রথম বাসায় ট্রাই করছি। এর আগে আসলে কখনোই আমার ট্রাই করা হয়নি এবং আমি আপনাদের সঙ্গে ফার্স্ট টাইম এই ফুলকপির পাকোড়াটা শেয়ার করছি। তো সহজ পদ্ধতিতে এখানে কোনো প্রকার ভাপ না দিয়ে ঝটপট কিভাবে ফুলকপির পাকোড়াটা তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আজকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ফুলকপির পাকোড়ার জন্য হচ্ছে এখানে লাগবে হচ্ছে ফুলকপি। এখানে বেশ কিছু ফুলকপি আমি নিয়ে নিয়েছি। আর ফুলকপির সাইজটা একটু ছোট হলে আসলে বেশি ভালো হয়, কারণ এটা ভাজার সময় অনেক বেশি সময় লাগে না। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচ মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো কিছুটা লবণ। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা এবং রসুনের পেস্ট হাফ চা চামচ। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। তারপর সবকিছু একত্রে হাত দিয়ে খুব ভালোভাবে একটু সস এবং মশলার সাথে মেখে নিতে। আর এখানে চেষ্টা করবেন সামান্য পরিমাণে হলেও টমেটো কেচাপটা দিতে, কারণ টমেটো কেচাপটা দিলে হবে কি এর ভেতরে একটা টক টক ভাব আসবে, তো খেতে খুবই ভালো লাগবে। তো গুঁড়ো মশলা এবং টমেটো সসটা যেন মশলার এই কোটিংটা যেন ফুলকপির সঙ্গে খুব ভালোভাবে কোট হয়ে যায়, সেই জন্য এখানে 1 চা চামচের মতো আমি পানি দিয়েছি। পানিটা দেওয়ার কারণে এটা একটু পাতলা হয়ে যাবে, এতে করে মানে মশলাটা ফুলকপির সঙ্গে খুব ভালোভাবে কোটিং হয়ে যাবে। এগুলো মেখে নেওয়ার পর এটা আমি রেস্টে রেখেছিলাম 20 মিনিটের মতো। তো 20 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 2 টেবিল চামচ ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যেটাকে কর্নস্টার্চও বলা হয়। তবে কর্নফ্লাওয়ার যদি বাসায় না থাকে এর পরিবর্তে আপনি চাইলে কিন্তু 1.5 টেবিল চামচ চালের গুঁড়ো দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে হচ্ছে বাইরের যে কোটিংটা আছে সেটা অনেক বেশি মুচমুচে হবে। এখন প্রায় 1.5 টেবিল চামচের মতো আমি পানি দিয়ে দিলাম প্রথমে। তারপরে দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচের মতো পানি। পানি কিন্তু এখানে অবশ্যই অল্প অল্প করে দিয়ে মেখে এখানে বুঝতে হবে যে কতটুকু পানির পরিমাণ, কতটুকু পানি এখানে লাগবে। প্রায় এখানে 3 টেবিল চামচের মতো পানি দিয়ে এটাকে একটু পাতলা করে আমি মেখে নিয়েছি। কোটিংটা যেন ফুলকপির টাকে ভালোভাবে কভার করে নেয়, তো সেই হিসেবে বুঝে এখানে আপনাদেরকে একটু পাতলা বা ঘন করে এখানে এর যে মিশ্রণটা আছে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন ফুলকপিটা কিন্তু সম্পূর্ণটা ভালোভাবে ময়দার মিশ্রণের সঙ্গে কোট হয়ে গিয়েছে। এখন ভাজার জন্য চুলায় কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এক এক করে ফুলকপির মিশ্রণ আমি প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি। তো ফুলকপির মিশ্রণগুলো প্যানের ভেতরে দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এখন এগুলোকে ভেজে নিতে হবে। কারণ চুলার আঁচটা যদি আপনি সর্বোচ্চ হাই রেখে এগুলো ভেজে নেন তাহলে বাইরের যে কোটিং আছে দেখা যাবে যে দ্রুত পুড়ে যাবে এবং ভেতরে কিন্তু ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হবে না। যেহেতু বিনা ভাপিয়ে নিয়ে এখানে আপনি ফুলকপি দিয়ে পাকোড়াটা তৈরি করছেন, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে, যাতে করে ফুলকপিটা ভালোভাবে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়। তো একটা পাশ হয়ে যাওয়ার পর এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আবার চুলার আঁচটা যদি লোতে আপনি এগুলো ভাজতে চান সেক্ষেত্রে দেখা যাবে যে বাইরের যে কোটিংটা আছে সেগুলো কিন্তু আপনা আপনি খুলে যাবে। যার কারণে চুলার আঁচটা মিডিয়াম বা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে একটু বুঝে এগুলোকে ফুলকপি ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত উল্টে পাল্টে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। কে কে আমার মতো এই প্রথম ফুলকপি দিয়ে পাকোড়াটা বাসায় তৈরি করে খাচ্ছেন কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো পাকোড়াটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং ফুলকপিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়ে এগুলোকে একটা কিচেন টাওয়ালের উপর আমি রেখে দিব, এতে করে এর ভেতরে যে এক্সট্রা তেলটা আছে সেটা কিচেন টাওয়াল খুব ভালোভাবে সোপ করে নিবে। এই পাকোড়াটা বিকেলের নাস্তায় কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি।
সার্ভ করার সময় অবশ্যই চেষ্টা করবেন টমেটো কেচাপ অথবা আপনারা আপনাদের পছন্দের যে কোনো সসের সঙ্গে এটা সার্ভ করতে পারেন। তবে টমেটো কেচাপ বা টমেটো সসের সঙ্গে খেতে খুব ভালো লাগে এটা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। একটা ফুলকপির পাকোড়া আমি আপনাদেরকে কেটে তারপরে দেখাচ্ছি। এবং বাইরের যে কোটিংটা সেটা কিন্তু আসলে অনেক বেশি মুচমুচে হয় যেহেতু এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েছি। আল্লাহ হাফেজ।